জেঠু 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 কি রে কি হয়েছে? জেঠু ওই মহিলা এসেছিলেন? ওই না তো। তুমি নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত। তুমি কি এখানেই ছিলে? না এখানে ছিলাম না, আমি উপরে ছিলাম, কিন্তু কেন? তার মাঝখানে আসেনি তো? মাঝখানে? এ মিমি, না বদন দাদা আসেনি তো, দরজা তো বন্ধ ছিল। বাচ্চু তো আমি ঘরে পড়ছিলাম, জানি না। তাহলে আমি নিশ্চিত, আমি যা ভাবছি উনি যে নকল সাথী সেটা প্রমাণ হয়ে যাবে। দরজা আটকানো কেন? দরজা খোলো, দরজা খোলো। কে দরজা আটকেছে? দরজা খোলো। কি হয়েছে কি? আপনি এখানে? আমার শরীর ভালো না, পরে এসো তুমি। সন্ধ্যাবেলা তোমার দাদার বাড়িতে বিয়ে করতে আসছি, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, এই সাজুগুজু শুরু করে দাও তো ডার্লিং, সাজুগুজুটা শুরু করে দাও, আমি আসছি। সাজটা শুরু করো, ভালো করে সেজো। তোমার মা নয়, ওটা আমার মা। চল চল এখান থেকে আয়। আমি মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। চল আমায় ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। তোমার মা নয়, তুমি বাজে, তুমি পচা। ছাড়ো মা, চল আমি মায়ের কাছে এসো যাব। দময়ন্তী,
আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছ? বর আনতে যাচ্ছি। ন্যাকামো, এই বিয়ের তার আবার বর। জানো তো, ওকে একেবারে মেরে ফেলা উচিত ছিল। যাই হোক, বাদ দাও, তুমিও চলো। আমি ও তোরাকে একা রেখে কি করে যাবো? আরে এখানে বাড়ির লোকজন আছে তো। আর তাছাড়া দেখো, আমি তিয়াসকে সামলাতে পারবো না, আমার মাথা গরম আছে, আমার সাথে ওর খুনোখুনি না হয়ে যায়। আমি ওকে গলা টিপে মেরে না ফেলি। মেরে ফেলাই তো উচিত ছিল, কিন্তু কিছু করতে পারলে তুমি? উপায় ছিল না, সমস্ত কিছু প্ল্যান করে নেমেছে, বুঝলে? সমস্ত কিছু প্ল্যান করে নেমেছে, আমাদের জাস্ট নড়তে দিচ্ছে না। কেন, কি করেছে? আর সকালে যখন ওকে আমি হুমকি দিয়েছিলাম, তখন কি বললো জানো? আমি জানি আপনি একজন শয়তান আর বদমাশ লোক। আপনি আমাকে মেরে ফেলতেই পারেন, আর তাই জন্য আমি আমার কিছু গোপন জবানবন্দি আর বয়ান উকিলের কাছে রেখে এসেছি। বিয়ে করে কাল সকালে যদি আমি সস্ত্রীক উকিলের কাছে না পৌঁছই, তাহলে কিন্তু ওই জবানবন্দিগুলো কোর্টে পেশ হয়ে যাবে। আজ যাবে অমরেশ চ্যাটার্জির হাতে। তিয়াস এত কাঁচা কাজ করে। তাহলে আর কি, চলো দাম দিয়ে আসি, উদ্ধার করে আসি। এসো। বর আনতে যাচ্ছি, তুই চুপচাপ এখানে বসে থাকবি। আর হ্যাঁ, মণ্ডপ থেকে পালানোর চেষ্টা করিস না। তুই যদি পালিয়ে যাস, তাহলে সমস্ত খেলাটা বানচাল হয়ে যাবে, কথাটা মাথায় রাখিস। তোমরা জোর করে লোকটার সাথে আমাকে বিয়ে দিচ্ছ। ওই লোকটাকে আমি এক ফোঁটা ভালোবাসি না, ঘেন্না করি, আমি ওকে ঘেন্না করি। সহ্য করতে হবে, আর কোনো উপায় নেই। চলো। এই বিয়ে করবো না, আমি এ বিয়ে কিছুতেই করবো না। না দাদা, আমি মায়ের সাথে 2 দিন থাকি না দাদা। তুইও থেকে যা না দাদা, আমরা বেশ মায়ের আদর খাবো, একসঙ্গে থাকবো, মায়ের গান শুনবো, ঘুরবো ফিরবো, শীতের ছুটিতে মাকে নিয়ে বেড়াতে যাবো। মাকে বিয়ে। সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ, মামার বাড়িতে মা। তো আমি কি করবো? আমার কি করার আছে? আমি তো তোকে বলেছিলাম উনি আমাদের মা নন। আমাদের মা কখনো ওইভাবে বিয়ের সাজে কখনো হয় নাকি? না হয়, ও মা, ওইটা আমার মা। আমি মায়ের কাছে যাবো দাদা, আমার মাকে এনে দে। কাল সকালে আমি প্রমাণ করে দেবো উনি আমাদের মা নন, উনি নকল। ও আমার মা।